আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্যই তো নিয়ে এলাম একদম গরম গরম এই রেসিপিটা। একদম হোটেলের মতো কি করে বাড়িতে বানাবে চিকেন কিমা মশালা, সেটার জন্যই তো তোমাদের এই রেসিপিটা নিয়ে এলাম। এখানে আমাদের চিকেন কিমা মশালা বানানোর জন্য লাগছে অবশ্যই চিকেন কিমা, আর লাগছে আমাদের টমেটো কুচি খুব সামান্য পরিমাণ, আর লাগছে এখানে পেঁয়াজ কুচি। আমাদের এখানে একটা মশলা বেটে নিয়েছি, এটার মধ্যে আছে আদা, লঙ্কা, রসুন, টমেটো এবং পেঁয়াজ। এই 5টা আইটেম খুব অল্প অল্প সামান্য পরিমাণ নিয়ে আমরা সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। চিকেন কিমা মশলা বানানোর জন্য আমাদের লাগবে সর্ষের তেল, তাই আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি ধনে গুঁড়ো, এখানে তাহলে হলো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। দেখো তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে, বেশ ধোঁয়া উঠছে। এই মুহূর্তে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু লাল করে ভাজার পর আমরা দিয়ে দিলাম সামান্য টমেটো কুচি। টমেটোটা কিছুক্ষণ ভাজার পর আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, সেটা দিয়ে দিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা যে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে সব মশলা কষিয়ে নেব আমরা। দেখো আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমরা এখানে জল অ্যাড করেছি। এবার আমরা সমস্ত মশলা আমরা ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে রান্না তত ভালো হবে। মশলাটা কষাতে কষাতে আমরা গরম মশলা গুঁড়ো দিলাম। এখন দেখে বুঝতেই পারছি আমাদের মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবার আমরা যে চিকেন কিমাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিকেন কিমার সাথে মশলাটা এবার ভালো করে কষাবো, যাতে চিকেনের প্রত্যেকটা পিসে যেন কষানো মশলা ঢুকে যায় একদম ভালো করে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা এখানে দিও। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং লঙ্কা কুচি। এটা লাস্টে দেওয়ার একটাই কারণ, যখন খাবো আমরা মুখে যেন দানাগুলো পড়ে, তাহলে বেশ খেতে বেশ বেশি ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করে দিও, দেবার কোনো দরকার নেই। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন আমরা ধনেপাতা কিছুটা দিলাম, আর কিছুটা দেবো একদম নামাবার আগে। মানে যারা ধনেপাতা ফ্লেভারটা পছন্দ করো তাদের জন্য একদম সোনায় সোহাগা। তো আমাদের এই রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। দেখো আমাদের চিকেন কষানো কিন্তু একদম কমপ্লিট। এবার আমরা গরম জল ঢেলে দেবো। ঢেলে দিয়ে চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেব। গরম জল দিচ্ছি কারণ টেস্টটা যেমন আছে সেরকমই থাকবে। ঠান্ডার জল দিলে টেস্টে একটু হেরফের আসে, তাই চেষ্টা করবে যে কোনো রান্নায় যখনই জল দেওয়ার প্রয়োজন হবে তখন চেষ্টা করো গরম জল দেওয়ার। আমাদের চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে রান্না একদম কমপ্লিট। না আবার আগে ধনেপাতা কুচি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ওই যে আগেই বললাম রান্না আমাদের একদম কমপ্লিট, তাই না আবার আগে আর একটুখানি টাচ দিচ্ছি বাটারের। একদম বাটারি বাটারি খেতে হবে। বাটারটা দিয়ে ঢাকা দিয়ে আমরা গ্যাস বন্ধ করে দেবো, যার ফলে হিটেতেই বাটারটা কিন্তু নিজের মধ্যে মেল্ট হতে থাকবে এবং চারদিকে ছড়িয়ে যাবে। দেখো খুব সহজ পদ্ধতিতে সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল আমাদের হোটেলের মতো একদম চিকেন কিমা মশালা। দেখতেই কত ইয়াম্মি এবং টেস্টি লাগছে, রুটির সাথে খেতে যা দারুণ লাগে না। বাড়িতে অবশ্যই বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও। আর একটা কথা বলে রাখি, তো যখন তোমরা চিকেন কিমাটা নামাবে একটু ঝোল ঝোল, মানে আমরা যেভাবে রেখেছি সেরকমই নামিও, কারণ ঠান্ডা হওয়ার পরে না এরা এই ঝোলটা অ্যাবজর্ব করে নেবে। তাই বলি কি একটু গ্রেভি গ্রেভি রেখো, তাহলে খাবার সময় পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।